হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগে হযরত ওমর বলেছিলেন যে এই আসমানের নিচে, জমিনের উপরে, এই আসমানের নিচে যত সম্পদ, আজ যদি সমস্ত সম্পদেরও আমি মালিক হতাম, সবকিছু আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিতাম, খালি হাতে বিদায় নিতাম আমি। এরকম কয়েকটা কথা তিনি বলেছিলেন। কি সুন্দর বিদায় তাদের, কোন হিসাব নিকাশ, সম্পত্তি নাই তো আবার হিসাব নিকাশ কিসের দিবেন। উনি ভালো খাবার গ্রহণ করতেন না হযরত ওমর, অনেক চাপাচাপি করা হইতো তাকে, আত্মীয় স্বজন, ছেলে, এই সেই, দামি খাবার, ভালো খাবার, দামি পোশাক পরতেন না, দামি খাবার গ্রহণ করতেন না, স্বাভাবিক জীবন যাপন, গোরস্থানে পড়ে থাকতেন। ওই সময় পরাশক্তি ছিল রোম, পারস্য, এরা, সেখান থেকে দূত আসছে যে সারা পৃথিবী দখল করে ফেলতেছে, ওই লোককে আমরা একটু দেখতে আসছি। এসে বলতেছেন যে আপনাদের ইয়ে কোথায়, রাষ্ট্রপ্রধানের বাসভবন কোথায়, কোথায় গেলে তাকে পাওয়া যাবে। তো জনগণ বলল যে আমাদের খলিফার কোনো এরকম বসার নির্ধারিত স্থান নাই, রাষ্ট্র বঙ্গভবন কি কি আছে যেগুলো নাই, তো ওনাকে কোথায় পাওয়া যাইতে পারে, দেখেন ওই গোরস্থানের দিকে কোথাও আছে কিনা। পরে গোরস্থানের দিকে গেলেন, উনি এমনি বসে আছেন, একটা চাদর গায়ে, একটা চাদর পরনে, সাথে কোনো অস্ত্র, সৈনিক নেই, পাহারাদার নাই। এই দুই পরাশক্তি পৃথিবীর যেখানে যাইতো রাষ্ট্রপ্রধানরা ভয় কেঁপে উঠত, কারণ এরা পরাশক্তির পাঠানোর দূত, এদের সাথে খারাপ ব্যবহার করলে দেশের অবস্থা খারাপ করে ফেলবে। এরা যেখানে যায় রাষ্ট্রপ্রধানরা দাঁড়িয়ে যায় এবং তাদেরকে সম্মান করে, তাদেরকে ভয় করে। হযরত ওমরের সামনে আসার পর এদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কথা বলতে পারে না তারা। হযরত ওমরকে দেখে এমন রোগ আল্লাহ পাক হযরত ওমরের মধ্যে রাখছেন। পরে তারা কথা বলছেন যে আমরা যেখানে যাই রাষ্ট্রপ্রধানরা ভয়ে আমাদের সাথে কথা বলতে পারে না, আর আপনার কাছে আসলাম, কোনো সৈনিক নাই, কোনো পাহারাদার নাই, কোনো রাজপ্রাসাদ নাই, আপনাকে দেখার পর আমাদের শরীরে আমরা কথা বলতে পারি না, আমাদের হাত পা কম্পন সৃষ্টি হলো, ব্যাপারটা কি, বিষয়টা কি। এই জন্য রাষ্ট্রপ্রধানের বিশেষ কিছু গুণ থাকতে হয়, বিশেষ কিছু গুণ। চুরি ডাকাতি নিয়ে যদি রাষ্ট্রপ্রধান, লুটপাট, অর্থ পাচার নিয়ে যদি রাষ্ট্রপ্রধান ব্যস্ত থাকে, দেশ চলবে না। এই দেশের কপালে ভালো কিছু নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো যেটা ভালো জিনিস, যেটা কল্যাণ, নিয়ামত, এটা কম নিতে নাই।